এখন দেখব ইউজার ডিফাইন ইনপুট। তো এতক্ষণ যে প্রোগ্রামগুলো লিখছি সেই প্রোগ্রামে ধরা যাক x=12 এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। তো সেখানে আমি ধরেই নিছি যে প্রোগ্রামটা আমিই লিখব এবং এটার ইউজারও আমি। সেজন্য আমার যখন বিভিন্ন ডিফারেন্ট ইনপুটের জন্য প্রোগ্রামটা রান করা দরকার হয় তখন আমি কোডের মধ্যে চেঞ্জ করে দিছিলাম। বাট প্রোগ্রামটাকে আমি মোর জেনারেলাইজ যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি প্রোগ্রামে কোনো এডিট করব না। প্রোগ্রাম যখন রান হবে তখন কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি। তো সেটা করা যাবে ইনপুট ফাংশন ইউজ করে। তো এখানে যদি ইনপুট ফাংশনটার সিনট্যাক্স দেখি, তো ইনপুট ফাংশনের ভিতরে এটা হলো ইনপুট ফাংশন, বিল্ট ইন একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে একটা টেক্সট দেওয়া যায়, দিতে হবে। সেই টেক্সটটা কমান্ড লাইনে ডিসপ্লে হবে এবং ডিসপ্লে হওয়ার পরে ওইটা হলো ওয়েট করবে, কমান্ড লাইন ওয়েট করবে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য। এবং সেই ইনপুটটা যদি আমি কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দেই তাহলে ওই ভ্যালুটা আমি ওই ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। ওই ভ্যালুটা যেই ইনপুটটা পাবো সেটা ওই ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। তো এটা যদি আমি দেখি এখন যে এখানে x=12 লিখছি, বাট আমি এখানে নিব যে ইনপুট, যে এখানে একটা টেক্সট এন্টার এ নাম্বার জাস্ট দিলাম। তো এটা যদি রান করি এখন আমি, তাহলে এখানে আসছে এন্টার এ নাম্বার। আর এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক স্পেসে এক্স ভ্যারিয়েবলটা এখনও ক্রিয়েট হয়নি। এখানে একটা নাম্বারের জন্য কিন্তু এখানে ব্লিঙ্ক করতেছে, মানে ওয়েট করতেছে প্রোগ্রামটা রান কিন্তু শেষ হয়নি। এখানে যদি আমি 12 দিই তাহলে এখন যদি এন্টার চাপ দিই, এই যে সাথে সাথে এখানে x=12 হলো অ্যাসাইন হলো আর x এর ভ্যালুটা 12 হয়ে গেল। এভাবে আমি ইউজারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে ইনপুট নিতে পারি। সেক্ষেত্রে আমার প্রোগ্রামের এই ডিফারেন্ট ইনপুটগুলো বারবার কোডে চেঞ্জ করতে হবে না। তো এটা তো একটা ভ্যালু নিলাম। আমি এবার আরেকটা প্রোগ্রাম করব, সেটা হলো যে তিনটা ভ্যালু ইনপুট নিব এবং তিনটা ভ্যালুর গড় করব, গড় করে সেটা আউটপুট করব। তো সেটা যদি করি v1 লিখি, ইনপুট এন্টার ভ্যালু 1, দেন v2 ইকুয়াল ইনপুট ভ্যালু 2। তো এইটাই কপি পেস্ট করি জাস্ট। এখানে হবে v3 আর আউটপুট হবে না এভারেজ যেহেতু এভারেজ নামিয়ে দিই v1 প্লাস v2 প্লাস v3 বাই 3। তো এটা যদি রান করি, যে এন্টার ভ্যালু 1, এখানে দিলাম 18, তারপরে ভ্যালু 2তে দিলাম 17, ভ্যালু 3তে দিলাম 20। তো এই যে এটার গড় 18.33। এভাবে আমি প্রোগ্রামে ভ্যারিয়েবলের ভ্যালু ডিফাইন না করে ইনপুট হিসেবে কিবোর্ড থেকে ইনপুট হিসেবে নিতে পারি।